আসসালামু আলাইকুম। আমরা চিকিৎসক হিসেবে যখন রোগীদের চিকিৎসা করতে যাই, তখন অনেকগুলো সমস্যার মধ্যে পড়ি। আমরা অন্যান্য সবার মতোই চেষ্টা করি যে সমস্যাগুলো সামনে আসে সেটাকে যতটুকু সম্ভব সমাধান করে এগিয়ে যাওয়ার। সমস্যাটা আসলে রোগী এবং রোগী চিকিৎসা কেন্দ্রিক। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা, আমি যেহেতু একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার, আমি যে সমস্যার মধ্যে সবচেয়ে বড় পড়ি সেটা হচ্ছে যে রোগী চিকিৎসা নেবে কি নেবে না। আমি এই সিদ্ধান্তটা তো নিতে পারি না ব্যক্তিগতভাবে, রোগীর থেকে এই সিদ্ধান্তটা আসতে হয়, রোগীর বা রোগীর স্বজন নিজেরা সিদ্ধান্ত নিতে হয় যে ওনারা চিকিৎসা নেবেন। চিকিৎসা নেওয়াটা যেরকম জরুরি এবং সময় মতো চিকিৎসা নেওয়াটাও সমানভাবে জরুরি। অনেক রোগীরাই চিকিৎসা নেবেন কি নেবেন না, রোগ হয়েছে কি হয়নি এবং পরীক্ষা করবেন কি করবেন না, এই সিদ্ধান্ত নিতে নিতে অনেক দেরি করে ফেলে। এবং অনেকে আছেন গতানুগতিক চিকিৎসার বাইরে অন্যান্য চিকিৎসাগুলো অনেক সময় বিশ্বাস করেন। আমি বলছি না যে অল্টারনেটিভ মেডিসিন খারাপ, কিন্তু অল্টারনেটিভ মেডিসিন শব্দটাই এসেছে ডাক্তারিতে অল্টারনেটিভ, মানে এটা প্রধান যে চিকিৎসা ব্যবস্থা আছে তার সাথে সাংঘর্ষিক না, কিন্তু সেটা অল্টারনেট হিসেবে কাজ করে। ঠিক আছে, এখন আপনারা সময় মতো চিকিৎসা নেবেন, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং এটা আমাদের ডাক্তার হিসেবে সবচেয়ে বড় পাওয়াও। এবং এই যে চিকিৎসা নেবেন, তারপরে যে প্রসঙ্গটা আসে সেটা হচ্ছে যে চিকিৎসা খরচ এবং আপনার বাসা থেকে দূরত্ব, কিভাবে থাকবেন, কিভাবে আসবেন, এই খরচটা কিভাবে হবে, সরকারিভাবে কোনো সাহায্য বা অন্য কোনোভাবে কোনো সাহায্য পাবেন কি না, কত সহজে জিনিসটা আপনারা করতে পারেন, এই সমস্যাগুলো এগুলো আসলে আমরা সবাই মিলে চেষ্টা করে চাইলে সমাধান করার উপায় বের করতে পারি। আমার দেখা অনেক রোগীরা আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের ইচ্ছার উপর ভিত্তি করে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছেন। আবার অনেকে আছেন স্বয়ং, অনেকে ঢাকা শহরে থেকেও চিকিৎসা নিতে পারেননি। তাই আমি দূরত্ব বা অন্যান্য অর্থনৈতিক সমস্যা, শিক্ষার অভাব, এগুলোকে আসলে চিকিৎসার অন্তরায় মনে করি না। আমি বরঞ্চ মনে করি যে মানুষের যে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত এবং সময় মতো চিকিৎসা নেওয়ার ইচ্ছা, এটাই সবচেয়ে জরুরি। আপনার যে চিকিৎসক তিনি আপনাকে সর্বান্তকরণে সাহায্য করবেন, এই বিশ্বাস আপনার রাখতে হবে। আর আপনার যদি সামর্থ্য ঘাটতি থাকে, তাহলে আপনি যেসব জায়গায় আপনি সামর্থ্যবান হবেন, যেমন সরকারি বা আধা সরকারি যেসব জায়গা আছে, সেসব জায়গায় আপনি চেষ্টা করবেন চিকিৎসাগুলো নেওয়ার। কিন্তু সবচেয়ে প্রথম যে কথা বলেছি, চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকবেন না, চিকিৎসা নেবেন এবং সময় মতো নেবেন। তারপরে যে অংশটা আসে, রোগীরা চিকিৎসা নেওয়ার আগে সিদ্ধান্ত নিতে যে অর্থনৈতিক সমস্যা, দূরত্ব, অন্যান্য যেগুলো দেখেন, আরেকটা জিনিস সবসময় রোগীরা জানতে চান, সেটা হচ্ছে আমার রোগী কোন স্টেজে আছে। এটা আসলে জানাটা রোগী বা রোগীর স্বজনের জন্য খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে যে কোন স্টেজে আছে বা কোন পর্যায়ে আছে, মানে কত নাম্বার, অনেকে রোগী বলে এটা কত নাম্বার, কত পয়েন্ট আছে ক্যান্সারে। এই পয়েন্ট আছে মানে কি, ওরা জানতে চান যে চিকিৎসা করে রোগী সুস্থ হবেন কি না এবং সুস্থ হতে গেলে ওনাকে কী পরিমাণ চিকিৎসা বা খরচ করতে হবে। এই পয়েন্ট বা স্টেজ বা পর্যায়, যেভাবেই আমি বলি না কেন রোগীদের ভাষায়, সেটা অনেক সময় সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আবার অনেক সময় সিদ্ধান্ত নিতে একটু দেরিও করে ফেলে। যেমন যদি অনেক সময় অর্থনৈতিকভাবে অসচ্ছল কোনো রোগী জানতে পারে যে তার চিকিৎসা করে রোগী কখনো ভালো হবে না, তার রোগটা স্টেজ 4 আছে, মেটাস্ট্যাটিক ডিজিজ, তাহলে অনেক ক্ষেত্রে তারা চিকিৎসা নিতে পিছপা হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে ডাক্তার হিসেবে এটা আমার ব্যক্তিগত ব্যর্থতা মনে করি। কারণ হচ্ছে যে সরকারিভাবে আমাদের বাংলাদেশ সরকার বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে যে প্রান্তিক যেসব জনগণ আছেন তারা যাতে সুন্দর চিকিৎসা পান, ভালো চিকিৎসা পান। এবং আপনারা জেনে অবাক হবেন, প্রতিটা হাসপাতালে
মানে কোটি কোটি টাকার ক্যান্সারের ওষুধ দেয়া হয়, কিন্তু হ্যাঁ, সেটা এত সহজলভ্য না, হয়তো চাহিদাটা আরও অনেক বেশি, 10 গুণ বেশি, 20 গুণ। কিন্তু আপনি আমার দেশের কথা চিন্তা করে দেখেন, আমার দেশ এখন যে অর্থনৈতিক অবস্থায় আছে তাতে রোগীদেরকে যদি 25% থেকে 50% বা অর্ধেক পরিমাণ বা তার কাছাকাছি ওষুধও সরকারিভাবে তারা ফ্রি দিতে চেষ্টা করতে পারে, সেটা কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশ হিসেবে অনেক বড় পাওয়া। ঠিক আছে, এখন আপনারা নিজেরা বাকিটুকু চেষ্টা করবেন। এখন অনেকে আছে সেটা চেষ্টা করাও অনেক সময় কঠিন। এই ক্ষেত্রে বা আমাদের স্থানীয় লোকজন, আত্মীয় স্বজন বা অনেক সংগঠন আছে যারা অর্থনৈতিকভাবে মানুষকে সাহায্য করেন, এমনকি সরকারও 50,000 টাকা এককালীন টাকা দিয়ে সাহায্য করেন ক্যান্সার রোগীদের। ওটা অ্যাপ্লাই করা খুবই সহজ। আমি আমার ভিডিওতে আগে দেখিয়েছি আপনাদেরকে যে কোন ওয়েবসাইটে গেলে কিভাবে কত সহজে এই অ্যাপ্লিকেশনটা করা যায়। এখন তাহলে এই যে চিকিৎসা করাটা, এই যে আপনার সিদ্ধান্ত নেওয়াটা, এটা কিন্তু খুব জরুরি, এবং কত পয়েন্ট কত স্টেজ এটা জানার আপনার অধিকার আছে। কিন্তু আমি এটা অনেক সময় একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে বলতে ভয় পাই যে আপনার রোগীর চিকিৎসা করে আপনার রোগী সম্পূর্ণ ভালো হবে না। কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই সব রোগীরা দুইটা সিদ্ধান্ত নেন। একটা সিদ্ধান্ত হচ্ছে যে যেহেতু রোগী ভালো হবে না, আমি এই রোগীরা চিকিৎসা করব না। আর দ্বিতীয় সিদ্ধান্ত যেটা হচ্ছে সেটা আরও খারাপ। সেটা হলো যে মনে করেন যে বাংলাদেশের ডাক্তার সাহেবরা যারা আছেন তারা চিকিৎসা সম্পর্কে সম্যক জ্ঞাত না, এবং ওনারা ভালো চিকিৎসা দেন না, এবং ওনারা ভালো চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে যান। অথচ এই ধরনের রোগীরা কিন্তু অর্থনৈতিকভাবে অসচ্ছল। তারা যত সামান্য তাদের ভিটে বাটি বা তাদের যে গবাদি পশু আছে সব কিছু বিক্রি করে, তার যা সহায় সম্বল আছে সম্পূর্ণ বিক্রি করে তারা পার্শ্ববর্তী দেশে যান চিকিৎসা করতে। এইটা শোনার পরও যে ওনার রোগী সম্পূর্ণ সুস্থ হবে না, কারণ হচ্ছে যে ওনারা আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন না। এর দায়ভার আমাদের উপরেই আসে, কারণ আমরাই হয়তো তাদেরকে এই অবস্থায় নিয়ে গিয়েছি যাতে তারা সম্পূর্ণ আমাদের চিকিৎসার উপরে আস্থা রাখতে পারেন না। কিন্তু তারপরও এর উপরও আমি আপনাদের কাছে বুকে হাত দিয়ে বলছি যে আমরা সর্বান্তকরণে বাংলাদেশের ডাক্তাররা আপনাদের ভালো চাই, চেষ্টা করে যাচ্ছি। হয়তো যে কোনো পেশায় যেমন ভুল হয়, ডাক্তারি পেশায়ও কিছু না কিছু ভুল হয়, সেই সংখ্যা হয়তো কম বা বেশি সেটা তর্কের বিষয়। কিন্তু আপনারা যখন অর্থনৈতিকভাবে এত অসচ্ছল, তখন আপনারা এই যে টাকাগুলো খরচ করছেন এগুলো আপনি দেশেই কিন্তু আপনি চিকিৎসা সহজভাবে সুন্দরভাবে নিতে পারবেন। আমার অনেক রোগী, আমি না শুধু, আপনি যত বাংলাদেশে ডাক্তার আছে তাদের সবারই এই অভিজ্ঞতা আছে, প্রচুর পরিমাণে রোগী পার্শ্ববর্তী দেশে গিয়ে সর্বশান্ত হয়ে দেশে চলে এসেছে, পরে আর চিকিৎসা চালিয়ে যেতে পারেনি। আমার আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা আমাদেরকে আপনাদের চিকিৎসা করার সুযোগ দিন। আমি বলি নাই যে আপনি আমার ব্যক্তিগত চেম্বারে আসেন বা ডাক্তার সাহেবদের প্রাইভেট চেম্বারে গিয়ে দেখান, প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। আমি বলছি আমাদেরকে সুযোগ দিন, সরকারি হাসপাতালে আসুন, ওখানে আপনি চিকিৎসা নিয়ে দেখুন যে আপনার চিকিৎসাটা মনোমত হয় কি না। যদি কোনো কারণে সমস্যা থাকে সেই সমস্যাগুলো দুই পক্ষ, রোগী এবং আমরা আলোচনা করে সমাধান করার চেষ্টা করতে পারি। আমরা জানি যে আমরা কোন দেশে থাকি, আমরা জানি আমাদের দেশের পারিপার্শ্বিকতা কেমন, আমি কিভাবে বাজারে যাচ্ছি, কিভাবে যে কোনো অফিস আদালতে স্কুল কলেজে যাচ্ছি, আমার লোকাল বাস কীভাবে চলছে, রাস্তাঘাট কেমন, দাম জিনিসপত্রের দাম দর কেমন, আমরা তো সেই পারিপার্শ্বিকতা থেকেই আসছি। এবং তারপরে আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা একে অপরকে হেল্প করা। আমি সবসময় স্বপ্ন দেখি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশের ক্যান্সারের চিকিৎসা একসময় একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যাবে, একটা খুব বড় একটা পর্যায়ে যাবে, যাতে বাংলাদেশ থেকে ক্যান্সারের রোগীরা চিকিৎসা করতে কখনো দেশের বাইরে যেতে না হয়। কিন্তু এটার জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার রোগীদের আমাদের প্রতি আস্থা। আমরা হয়তো ব্যক্তিগতভাবে অনেকে চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার, কিন্তু আপনাদের সাহায্য ছাড়া এবং আপনাদের দোয়া ছাড়া এটা কখনোই সম্ভব না। আশা করি আপনারা সাহসী হবেন, আমাদেরকে সাহায্য করবেন, এবং সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে এত সিরিয়াস কথার মধ্যেও আরেকটা সবচেয়ে জরুরি কথা, সেটা
আমার যে চ্যানেলটা আছে, যেটা নিয়ে আমি আপনাদের সাথে যোগাযোগ করি, যাদের সাথে আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারি এবং আপনারা আমার কথা শুনতে পারেন, সেই চ্যানেলটা সেলস অফ হোপ বিডি, এটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।